আলোচনা রাখতে চাই, যেহেতু আমি প্রথম দিন এলাম এখানে, আমার আজ প্রথম আসর, মানে প্রথম আমি প্রথম মানে আমার মানে আজকে এটা আমি নতুনই ভাবছি। তো আলোচনা রাখবো গৌড় তত্ত্ব নিয়ে, কিছু গৌড় লীলা আস্বাদন করব, কারণ উনি গৌড় দেশের মানুষ। চৈতন্য চরিতামৃত থেকে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব, যদি আপনাদের অনুমতি পাই তাহলে তুলে ধরতে চাই। হবে বেশ, তাহলে গুরু শিষ্য ভাবধারা নিয়ে আমার শ্রদ্ধেয় কাকুর চরণে শতকোটি প্রণাম রেখে ওনাকে গুরুর ভূমিকায় দিয়ে আমি অধম সনেকা দাস শিষ্যের জায়গায় দাঁড়িয়ে গৌড়লীলার কিছু কথা করে যাব প্রকাশ। কেমন? জয় গুরু জয়। তো আমরা জানি সবাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের যিনি যুগ অবতার, সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগে মানব রূপে এসেছেন ধরায় স্বয়ং ভগবান। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি। সত্য ত্রেতা দাপর তিন যুগে তিনি হলেন অবতার। সত্য ত্রেতা দাপর তিন যুগে হলেন অবতার, কলিযুগে হলেন অবতরী। আমার জানার বিষয় ঠিক এই জায়গাটাই থাকবে। কেমন? এই কলিযুগে তিনি কেনই বা অবতরী হলেন? ভগবান যুগে যুগে অবতার, কিন্তু তা নয় তিন যুগে হলেন অবতার, কলিযুগে হলেন অবতরী। সেই জায়গা থেকে কথা তুলে ধরবো, একখানা গান গাই। ও হয়ে কি ধন হারা, হয়ে কি ধন হারা এমনি ধারা, হয়ে কি ধন হারা এমনি ধারা, ধরায় ধারা ভেসে যায়। কোথা হতে এলো গোরা সোনার নদিয়া, ধরায় ধারা ভেসে যায়। হয়ে কি ধন হারা, গৌরাঙ্গ মহাপ্রভুর কি হারিয়েছিল? কি ধন তিনি হারিয়েছিলেন, যার কারণে সদাই সর্বদাই তিনি গড়া দিতেন কোথায়? ধরার মাঝে। ধরায় ধারা, মুখে বলে রাধা রাধা, নয়নে বহে প্রেম ধারা, ধুলার মাঝে গৌরামা দিতেছেন গড়া। মুখে বলে রাধা
প্রাণ আমার গড়া দিচ্ছেন কেন? কোন সম্পত্তি হারিয়েছিল, কোন ধন হারিয়েছিল, সেই কারণে তিনি ধুলার মাঝে গড়া দিচ্ছেন। নাইকি গোড়ার মাতা পিতা, নাইকি গোড়া ভারী যা সুতা, নাইকি গোড়ার মাতা পিতা, নাইকি গোড়া অকালে গৌরচাঁদ লীলা চলে চলে গেলেন মাথা মুন্ডন করে। কোথায়? না সন্ন্যাসে। আবার বলেছেন নিজে আচরিয়া ধর্মজীবকে শিখায়। একটু আগেই কিন্তু আমার শ্রদ্ধেয় কাকা গোসাইয়ের বদলে শুনতে পেলাম, উনি কিন্তু বলে গেলেন চৈতন্য চরিতামৃতে দু একখানা কথা বলেছেন, নিজে আচরিয়া ধর্মজীবকে শিখায়। তাহলে এই কলি যুগে জীবকে তিনি কি শিক্ষা দিলেন? কোন আচরণ করলেন যে শিক্ষা পেলে এই কলিজীব উদ্ধার পাবে? তিনি জন্ম নিলেন সচী মাতার গর্ভে, জন্ম নিলেন সচী মাতার গর্ভে। ধীরে ধীরে বড় হলেন, শ্রীবাস আঙিনায় তিনি খেলাধুলা করেন। যখন তিনি আরেকটু বড় হলেন, যখন ভক্তবৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন করে, তখন তিনি কি করেন? সারা নগর কীর্তন করে এসে ওই শ্রীবাস আঙিনায় নাম সমর্পণ করেন। আবার কখনো কখনো তিনি কি করেছেন? হরিনাম সংকীর্তন করে গোরারাই, ঢলিয়া ঢলিয়া করে গদাধর। শ্রীবাস আঙিনায় নাম সমর্পণ করছেন। হরিনাম সংকীর্তন করতে করতে তিনি রাধা নামে বিভোর হয়ে ওই গদাধরকে জড়িয়ে জড়িয়ে ধরে। বড় আশ্চর্য লীলা। তারপরে তিনি কি করলেন? লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করার পরে লক্ষ্মীপ্রিয়া মারা গেল বিষধর সর্পের আঘাতে। লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পরে প্রভু আমার কি করলেন? একবারে মন মরা হয়ে পড়লেন। গঙ্গার তীরে বসে বসে লক্ষ্মীপ্রিয়ার কথাই তিনি ভাবতে শুরু করলেন। অবশেষে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে তার ঘরে আনলেন। বিষ্ণুপ্রিয়াকেও ত্যাগ করে তিনি লীলা চলে চলে গেলেন। কোথায়? না পুরী ধামে গিয়ে তিনি জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেলেন। তাহলে কলিজীবকে তিনি কি দিয়ে গেলেন? আমরা কি পেলাম? উনি যা কিছু করে গেছে ওরা নিজের জন্য করে গেছে, এই কলিজীবের জন্য কি করে গেল? উনি উঠে হয়তো বলবে কলিজীবকে অনামৃত নাম দিয়ে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না, আমি মানব না। এই নাম তো তিনি নিজেও বদনে উচ্চারণ করে গেছে, এই নাম তো ভগবানের নাম। তাহলে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে কি দিয়ে গেলেন? আমার এইটুকুই শুধু জানার বিষয়। নাইকি গোড়ার মাতা পিতা, নাইকি গোড়া ভারী যা সুতা, নাইকি গোড়ার মাতা পিতা, নাইকি গোড়া সুচ
বৃন্দাবনের যত ভক্তবৃন্দ শ্রী অদ্বৈত রামানন্দ বৃন্দাবনের যত ভক্তবৃন্দ শ্রী অদ্বৈত রামানন্দ আবার কে বা গৌর নিত্যানন্দ কে বা গৌর নিত্যানন্দ জানতে মনে অভিপ্রায় কোথা হতে এলো গোরা সোনার নদিয়া কোথা হতে এলো গোরা সোনার নদিয়া কে বা গদা কে বা শ্রীনিবাস সত্য করে বলুন প্রভু কোথায় তাদের বাস কে বা গদা কে বা শ্রীনিবাস সত্য করে বলুন প্রভু কোথায় তাদের বাস আবার কে বাঁচিল সেই হরিদাস
তোমার গানটা হলো এইটাই, কোথা থেকে এলো গোরা সোনার নদী আই, হলো কিদন হারা এমনি ধারা, ধারায় অঙ্গ ধরা ভেসে যায়। ধরা মানে দেখো, ধারা মানে চোখের জল, অর্থাৎ ধারায় অঙ্গ ভেসে যায়। নাইকে গোরার মাথা পিতা, নাইকে ভার্যা সুচরিতা, কি দুঃখেতে মোরায় মাথা সন্ন্যাসী সাজিয়া যায়। কোথা থেকে এলো গোরা সোনার নদী। তোমার গানটা এইটা, তাই নাই? ভালো বলেছো। শরতের কথা আমি গাই না, তথাপি তুমি বলেছো আমার গাইতে হবে। আমি গাই নাই, খুব কম গাই। কথা বললো তুমি বিয়ে করলে বিষ্ণুপ্রিয়াকে, লক্ষ্মীপ্রিয়াকে মারা গেল কাল সর্পে দংশনে। না, কাল সর্পে নয়, ব্যাখ্যা করো না। আমি চাই না তুমি ব্যাখ্যা করবে, তোমার প্রশ্নটা তুমি করে যাবা। কাল সর্পে তাকে দংশন করেনি। তারপরে বিয়ে করলে তুমি বিষ্ণুপ্রিয়াকে, তাদের ছেড়ে দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে গেলে, তাই নাই? কোথায়? কাটুয়া কাঞ্চননগরে। কাটুয়া কাঞ্চননগরে কেশবা ভারতীর কাছে, যে কেশবা ভারতী ছিল পূর্বজন্মে বৃন্দাবনে গর্গমণি, তার কাছে। তাহলে তুমি আমাদের এসে তুমি আমাদের কি দিয়ে গেলে? তোমার জিজ্ঞাসাবাদ এইটুকু। আর গানের মধ্যে কে কি ছিল না ছিল, এত জায়গা থাকতে কেন তুমি শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করো? তোমার প্রশ্ন, এই জায়গাটাও একটা প্রশ্ন আছে, কেন শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করো? তুমি আর একটা কথা বলেছো যে সতী মাতার গর্ভে জন্মগ্রহণ করলো, এটাও সিদ্ধান্ত তোমার ভুল আছে। যদি বলে কেন, চৈতন্য চরিতামৃতে আদিলীলায় বলেছেন, শ্রী রাধার প্রণয় মহিমা কিদৃশ বনৈব সদ্য জনভূত মধুরিমা কিদৃশ বা লোভেত সুকং চস্য মাদন ভবত কিদৃশ বা মদীয় তডবা বড্ডা সমজনী সচি গর্ভে সিন্ধু হরেন্দু। ওই বাংলাটা বলছি, তার এটা আদিলীলায় লেখা আছে কথাটা। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী তিনটি লীলা লিখেছেন, আদি, মধ্যম আর অন্ত। তিনটি লীলা। তার মানে আদি লীলা, আমি যে শ্লোকটা বললাম এটা তোমার আদি লীলায় তোমার লেখা আছে। এর বাংলাটা কি? শ্রী রাধার প্রণয় মহিমা কিদৃশ বনৈব সদ্য জনভূত মধুরিমা কিদৃশ লোভেত সুকং চস্য মাদন ভবত কিদৃশ বা লোভ্যোত তডবা বড্ডা সমজনী সচি গর্ভে সিন্ধু হরিন্দু। বাংলাটা কি? চন্দ্র যেমন সাগর থেকে উঠিয়াছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার রাধার ভাবযুক্ত হইয়া সচির গর্ভে জন্ম নয় আবির্ভূত হলেন। তাহলে রাধার ভাবযুক্ত হইয়া সচির গর্ভে 14 মাস গর্ভ ছিল নি, সচির গর্ভে আবির্ভূত হয়, জন্মের কথা লিখলেন না। চৈতন্য চরিতামৃত গর্ভের জন্মের কথা লিখলেন না, গর্ভে ধারণ করেছে কথা লিখলেন না। কেন লিখলেন না সেটা আমি পরে বলছি। এবার কারণটা কি? কারণ হলো তার তিনটে বাসনা ছিল, তিনটে স্বাদ ছিল। স্বাদটা কি? প্রথম স্বাদ, রাধার প্রেমের কতটুকু মহিমা তিনি তা নিজ দেহ বন্ধন করে তিনি তা জানিবেন। দ্বিতীয় স্বাদ, সেই প্রেমের আলোকপাতে প্রেমময়ী রায় কতটুকু আনন্দ পেতেন তাও তিনি জানিবেন। তৃতীয় স্বাদ, সেই আনন্দের আলোকপাতে প্রেমময়ী রায় কতটুকু চমৎকারিতা আস্বাদন করতেন তাও তিনি জানিবেন। বোঝা গেল কথাটা? বেশ। তাহলে ধারায় অঙ্গ ধরা ভেসে যায়। একটা ছেলে, আপনারা বলুন রাধা বানানটা কি? কেউ পারবেন? বাংলা, ইংরেজ নাই, বাংলা কে জানেন?
একটু বলুন। তাড়াতাড়ি বলতে হবে, কিন্তু বলতে হলে তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, রয়াকা ধয়াকা রাধা, তো বা বাবা, তাহলে আগে রা পরে ধাতা নাই। বেশ, এবার আগে ধা দাও পরে রা দাও, কি হয় দেখো তো? ধারা। অর্থাৎ তিনি রাধা প্রেমে এই ধরাটাকে ভাসিয়ে প্রেমামৃত রস এই নদিয়ায় এই কলিযুগের ভক্ত ঘরে ঘরে দিয়ে গেলেন। তোমার এক কথা উত্তর কি দিয়ে গেলে? তোমার কথা বললাম না আমি, হলো? বেশ, গানটার উত্তরটা শোনো, তোমার আমি তার মধ্যে কথাগুলো বলছি। ওরে বৃন্দাবনে ফোন এসছে, কে? আমার ছেলে করেছে। যা বাবা যা। ছিল যারা কানায়ার বলাই, দেখো নদে এসে ওরে নদে এসে উদয় হল আমার গৌর নিতাই দুটি ভাই। কানায়ার বলাই বৃন্দাবনে ছিল যারা কানায়ার বলাই। জঙ্গনাগণ যত ছিলেন সকলই নদিয়া এলেন। ওরে মনোরাই আমার আধার পূর্বজন্মে কে ছিল? আর বিষ্ণুপ্রিয়া পূর্বজন্মে কে ছিল? লক্ষ্মীপ্রিয়া পূর্বজন্মে ছিল রুক্মিণী,
গোবিন্দ আমার, গোবিন্দ আমার। ওদের কাছে বললেন যখন ব্রজলীলা সমাপ্তি ঘোষণা করবেন, বললেন তোমরা বলো তোমাদের বাসনা বলো। রুক্মিণী বললেন, কিছু বলছেন? রুক্মিণী বললেন, হে গোবিন্দ, তোমার কাছে আমার এইটাই প্রার্থনা, এই জন্মে তোমাকে যেমন আমি পেয়েছি, আমি পরজন্মে তোমাকে যেন পাই, আমি মা হতে পারি। গোবিন্দ মুস্কি হেসে বললেন, তুমি পাবে। তুমি আমাকে খণ্ড রতির অধিকারী করলে রুক্মিণী, তুমি পাবে, কিন্তু আমার বদন দর্শন না করে মায়ায় জর্জরিত হয়ে মায়ায় তোমার দংশন করে তোমার মৃত্যু হবে। একদম লক্ষ্মীপ্রিয়া আমার প্রভুর বদন দর্শন না করে তার মৃত্যু হয়েছিল, তার গর্ভে একটা মেয়ে হয় মায়াবতী। সত্যভামা, তুমি বলো, বলো প্রভু আমি কিছু চাইনি, এই জন্মে যেমন তোমাকে পেয়েছি প্রভু, হে গোবিন্দ, পর জন্মে যে তোমাকে আমি পাই, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। বলো তথাস্তু। যেদিন সন্ন্যাসে নেমায় চলে যায়, রাত 12টার সময় সোনার খরম দিয়ে বলল, বিষ্ণুপ্রিয়া, তোমার কাছে, তুমি আমার কাছে চেয়েছো চরণ, আমি তোমাকে চরণ দান করে গেলাম, আমি তোমার কাছে চরণ দান করে গেলাম জীবের কল্যাণার্থে গো, আমি তোমাকে চরণ দান করে গেলাম। নিমাই সন্ন্যাসে গেলেন কেশব ভারতের কাছে, এখন আছে। একটি নবদ্বীপের বর্ণনা দিয়ে শুনুন, আপনারা কেউ গেছেন কেউ জাননি। ইস্কন মায়াপুর, 3টে ধারা আছে ওখানে, কথা বলো না বাবা, 3টে ধারা আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা গেছেন তারা জানেন, এটা আমার বানানো গল্প নয়, নবদ্বীপের ঐতিহ্য, নবদ্বীপের মহিমা। ইস্কন মন্দিরের থেকে 3টে ধারা বেরিয়ে এসছে নবদ্বীপের, ওকে বড়াল ঘাট বলা হয়, এপারে সরবগঞ্জ ঘাট বলা হয়, এদিকে মায়াপুর বলা হয়। এই 3টে ধারা বেরিয়ে এসছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গার জল হলো ঘোলা অর্থাৎ গৌর বর্ণ, যমুনার জল হলো সবুজ বর্ণ। আমার নবদ্বীপের যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া ওই যমুনার জলটা ওই সবুজ বর্ণ হয়ে গেছে। নবদ্বীপের আমাদের ডিউটি শেষ, এরিয়া শেষ, সেখান থেকে যমুনা আর গৌরবর্ণ গঙ্গা দুটো মিশ্রিত হয়ে গেছে। দেখেছেন ঐতিহ্য কেমন? এখনো যারা যাননি তারা যাবেন, দর্শন করে আসবেন। গঙ্গা যমুনা কেমন ত্রিধারা বেরিয়ে গেছে। তার পাশেই হলো নিদয়ার ঘাট। এর নাম কেন নিদয়া? ওই ঘাট দিয়ে শ্রীমান মহাপ্রভু পার হয়ে চলে গেছিলেন। শচীদেবী ছিলেন, হ্যালো, শচীদেবী বলেছিলেন, ওরে তোদের মনিকে একটু দয়া ময় নেই, আমার কোল শূন্য হয়ে গেল। শচী মাতার, ওমা একটা কথা, আরেকটা কথা মনে পড়ে গেল, শচী মাতার 8টা কন্যা সন্তান হয়ে মারা যায়। শচী মাতার 8টা কন্যা সন্তান হয়ে মারা যায়। এটা আপনারা পাবেন চৈতন্য চরিতামৃতে শেষ অধ্যায়। 8টা সন্তান হয়ে মারা যায়। তারপরে জন্ম নিল বিশ্বরূপ। সেও গৃহে থাকলো না, মা ডাক শুনতে পেল না,
10 নম্বরে জন্মগ্রহণ করলো সরৈশ্বর্য পূর্ণামার গৌরহরি। যেদিন আমার গৌরহরি নবদ্বীপে জন্ম নিলেন, মনে হলো যেন আকাশের চন্দ্র নেমে এসে গো। মনে হচ্ছে যেন আকাশের চন্দ্র নক্ষত্র নেমে এসে গোটা নবদ্বীপটাকে আলোময় আলোকিত করেছে। যার গর্ভে সন্তান আছে, যার কোলে সন্তান আছে, টোলধ্বনি দার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সমস্যাটা কি? নিমাই দুগ্ধ খাচ্ছে না। নিমবৃক্ষে তলে জন্ম হয়েছিল, তার নাম নিমাই, দুগ্ধ খাচ্ছে না। কেউ বলছে এও মারা যাবে। সচে মাথা বলছে না রে, তোরা অমঙ্গলের কথা বলিস না। আমার 9টা কোল শূন্য হয়েছে, আমার 9টা কোল শূন্য সন্তান হয়েছে। তোরা সবাই মিলে আশীর্বাদ কর যেন আমার এই সন্তান আমার কোলে থাকে, আমি তাকে স্তনদুগ্ধ দিতে পারি। প্রত্যেক মাই চাই। পণ্ডিত বিচার করে বলল, অদ্বৈত প্রভুকে খবর দিলেন। কথাগুলো ভালো লাগছে না? লাগছে না? আলোচনা করব না করব না? হ্যাঁ, অদ্বৈত প্রভুকে খবর দেওয়া হলো। অদ্বৈত প্রভু এসে যখন শ্রীমান মহাপ্রভু শুয়ে আছেন, নিমায় শুয়ে আছে, অদ্বৈত প্রভু চোখে চোখে বলল, চোখের ভাষায় কথা দিয়ে বলল, অদ্বৈত তুমি শান্তিপুর থেকে হোমকার ছেড়েছ, তুমি অবতীর্ণ হও। আমি এসছি, দেখছো না আমি সেবা করতে পারছি না। কেন প্রভু? বলল, আমার আমায় এখনো মন্ত্র গ্রহণ করে নাই। দেখেছেন কি শিক্ষা দিয়ে গেল? তুমি মন্ত্র দাও। অদ্বৈত প্রভু সচিমাতাকে মন্ত্র দিয়ে বলল, সচিমাতা তোমার নিমাইকে কোলে নিয়ে তোমার স্তনধার তার বদনে দাও। যখন কোলে নিয়ে হাস্য বদনে কোলে নিল, নিমাই আমার দুগ্ধ সেবা করছে। আহা, নিমাই দুগ্ধ সেবা করছে। এটা আমরা কি বুঝতে পারলাম? নিমাই এত কষ্ট করলো, শিশু বালক তিনি দুগ্ধ সেবা করলেন না। এটাই আমরা পেলাম যে আমরাও সবাই মন্ত্র গ্রহণ করব। আমরা মন্ত্র নাহান নিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবকে আমরা জল দিব না। একজনকে যদি বলা হয় বাবা মন্ত্র নিয়েছে, বলে সময় হয় নাই, বলবে সময় হয় নাই। মন্ত্র না নিয়ে এক সাধুকে জল দেয়া অপরাধ। নামে 32 প্রকার অপরাধ আছে, তার মধ্যে মন্ত্র না নিয়ে একজনকে জল দেয়া এটা অপরাধ। নিমাই যখন সন্ন্যাসী গেলেন, নিদয়ার ঘাট নাম দিল সচিমাতা। কেশব ভারতী বললেন, ভগবান আমি তোমাকে চিনি, আমি তোমাকে কি মন্ত্র দিব বলে দাও ভগবান। আহা, আমি তোমাকে কি মন্ত্র দিব? ভগবান বললেন, গুরুদেব তুমি যে ধন তোমার ভিতরে আছে 4 অক্ষরে অজপা নাম, সেই নাম দিয়ে আমাকে তুমি চৈতন্য দাও। আহা, সেই নাম দিয়ে আমাকে চৈতন্য দাও। এখানে হরিনাম হয় না? হয় না? হরিনাম হয় এখানে? আপনারা শোনেন? হ্যাঁ, কি নাম শোনেন? কি হরিনাম? আপনারা শোনেন, আমি শুনি না। আমরা শুনতে যাই রঙ্গরস, কেমন তেরিকেটা তেরিকেটা করে খোল বাজছে, কে একটু নাচলো, এই দেখতে যাই। কেন? বলছে হরিনাম, বলছে হরিনাম।
বলছে হরি নাম, বুঝতে পারলেন না? এ দেখেন, তাকান, বলছে হরি, ওপরে আছে হরি, হরি নাম, বলছে হরি নাম, হরিকে নামতে বললো। দেখেছো পার্থক্য কোন জায়গায়? আস্তে আস্তে হরিকে নামতে বললো, হরি নাম, কোথায় নামতে বললো? হরে তুমি একবার নেমে আমার চিত্তপটে বসে গো, আমার এই পাপাদৃষ্ট জন্মটা তুমি উদ্ধার করে দাও নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল, হরি নাম। এই মনোভাব নিয়ে যে জন করে হরিনাম সংকীর্তন শ্রবণ, অবশ্য পায় আমার রাধা গোবিন্দের যুগল চরণ। নদিয়া জন্মগ্রহণ করলেন। একটা ছেলে নাকি মেয়ে বলেছিল রাধা বানানটা, আর একটু আমাকে হেল্প করুন, আপনারা হেল্প চাইছি, নদিয়াটা বানান করুন বাংলা। কে জানেন নদিয়াটা বানান? কে জানেন? বলো মা, তুমি বলো। বা সুন্দর বলেছো মা জননী আমার, তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক। দন্তন্য দয় দীর্ঘি 29 টাকা, তাই নাই? দন্তন্য 29 টাকা বাদ দাও, কি হয় বলো শোনা? 29 টাকা বাদ দিলে কি হয়? কি হয় গো? 29 টাকা বাদ দিলে নদী, 29 টাকা বাদ দিলে নদী। আর এবার 29 টাকা নিয়ে দন্তন্য বাদ দেওয়া হোক, তাহলে কি হয়? দেওয়া। আগে হলো নদী, পরে হলো দেওয়া। আমার মোরাধার চক্রে যে নদী আছে, সেই নদীটাকে ক্লিং বস্তুপত্রাই করিয়া ধী ধাতুকে প্রেচক পুরো কুম্ভক যোগে যে জন সহস্রদল পদ্ম রাখেন, রাখতে পেরেছেন, তিনি হলেন নদিয়ার মানুষ। তিনি নদিয়ার মানুষ। আমি আগে বলেছি, আমার ভাষা না বুঝতে পারলে আপনারা বলবেন, আমি আবার বলার চেষ্টা করব। কেমন? আমার ব্রজঙ্গনাগণ যত ছিলেন, সকলি নদী এলেন।
শ্রীবাসাঙ্গিনাই কেন নৃত্য করতেন, আর কেন সন্ধ্যাবেলা সন্ধ্যারতি করতেন? শ্রীবাস ছিল নারদ মুনিবর পূর্ব জন্মে। শ্রীবাস 3 যুগে নারদ ছিল, কলিতে এসে শ্রীবাস হলেন, নাম পাল্টালো। আর কেন গদাধরে প্রভু হরিনাম করতে করতে কেন গদাধরের অঙ্গে ঢুলে পড়তেন? কারণ হলো রাধার অংশ গদাধরের মধ্যে তার মণিকুটায় ছিলেন। শ্রীমান মহাপ্রভু জানতে পেরেছিলেন, তাই তিনি হরিনাম করতে করতে তিনি ঢুলে পড়তেন। ও মা, তোমরা কোথায় যাচ্ছ শোনা? যাও যাও যাও, বুঝতে পেরে যাও শোনা, যাও। ও আচ্ছা, ঠিক আছে। আমার ভয় কি জানি ভরত বাউলের গান কি ভালো লাগছে না নাকি এমন হতো। আচ্ছা ঠিক আছে, তবে তোমরা হারাল একটা জিনিস, কানটা রেখো, যেটা বলবো কানটা রেখো। আপনারা তুলসী গাছে জল দেন, হাত তুলুন। যারা দেন হাত তুলুন। যারা দেন তুলসী গাছে হাত তুলুন। যারা জল দেন তারা হাত তুলবেন। একটা অমৃতের নাই কথা বলবো আপনাদের কাছে। জল দেন, কি বলে জল দেন? একজন বলুন ওর মন্ত্রটা। জানেন? জানেন না? ঠিক আছে, আরেকটা বলি। বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগালে পারে গৃহস্থর মঙ্গল হয়, কোন দিকে তুলসী গাছ লাগালে অমঙ্গল হয়? বলুন তো দেখি কোনটা সঠিক, কোন দিকটা সঠিক? কথা বলো না, কথা বলো, আসছি শোনো, হারিও না। হ্যাঁ, ডান দিকে। বাহ, ভালো বুদ্ধি তোমার, ওই বুদ্ধি নিয়ে থাকো বাবু। বলুন আপনারা কেউ জানেন কোন দিকে বাড়ির তুলসী গাছ লাগালে পারে আপনারা বাড়ির মঙ্গল হবে? এমন একটা কথা বলবো, যদি আপনাদের না হোক গোবিন্দের কাছে কামনা করি, যদি সেইটা আপনারা করতে পারেন, সেই বাড়িতে যদি কারো বজ্রাঘাতে মৃত্যু থাকে তার মৃত্যু হবে না, সেই জিনিসটা করতে পারবেন যদি করতে পারেন। যদি বলবো ততটা বলবো। হ্যাঁ, হাত তুলে উলো দাও তাহলে, এটা হাত তুলে উলো দাও, হাত তুলে উলো দাও সবাই। পিছনে হলো না, পিছনে বন্ধ 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 বন্ধ, একদম বন্ধ, পিছনে হলো না। একসাথে সবাই সবাই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, এবার ভালো লাগলো, খুব ভালো লেগেছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। বাড়ি যদি কারোর বজ্রাঘাতে মৃত্যু হয়, আমি যেটা বলবো যদি আপনারা করেন, করার পরে যদি কারোর ঘটনা ঘটে, আমাকে ডেকে নিয়ে এসে 22 বাজারে হরিদাসের মতন বেত্রাঘাত করবেন। এত বড় কথা বললাম আমি। কারোর সন্তান হচ্ছে না, তুলসী গাছ জল দেবেন কেমন করে? কারোর বাড়ির স্বামী স্ত্রী ফুসফুস করে গন্ডগোল হয়, এই গন্ডগোল কেটে দেবে, কেমন করে জল দেবেন? ঠিক ভালো লাগবে কথাটা বললে? ভালো লাগবে না লাগবে না? কি তার মানে তোমার 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 একটু গন্ডগোল হয় আমার মনে হয়, তা নাই? হবে না একদম। আমি ভরত দাস হয়ে বলছি না, গ্রন্থ থেকে বলছি, আমি যেটা গুরুর কাছে অর্জন করেছি। আমাদের নবদ্বীপে বিভিন্ন বিভিন্ন সমাজ বাড়িতে, আমাদের কেশব বাবাজের গৌরীয় মঠে, আমাদের গৌরীয় মঠে আমাকে যেতে হয় পাঠ করতে। আমি যতটুকু শিখেছি আমি ততটুকু বলবো, কেমন? তাহলে বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগাবেন আপনারা, আর কোন দিকে লাগাবেন না? আমার মামনি বলে ডান দিকে। বা বাবা, বেশ। না, এটা সিদ্ধান্ত ঠিক নয়, এ সিদ্ধান্ত ঠিক নয়। বাড়ির, ভালো করে শুনবেন, বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। কি বললাম বলুন তো দেখি একটু? পিছনের লোকগুলো হাত তুলুন, শুনতে পেয়েছেন? বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। এমন হতে পারে আপনাদের পূর্ব দিকে জায়গা নেই, তাহলে কি বাড়ির তুলসী গাছ লাগানো যাবে না? আমি সনাতন প্রচার করছি, আমি কিন্তু পাণ্ডিত্য করছি না, আমি সনাতন ধর্ম প্রচার করছি আপনাদের কাছে এসে, কেমন? তাহলে যদি আমার বাড়ির পূর্ব দিকে জায়গা নেই তাহলে কি হবে? তাহলে আমি দক্ষিণ দিকে লাগাবো। কি বললাম? কি বললাম বলুন তো? দক্ষিণ দিকে লাগাবো, তাই নাই?
তাহলে আমরা দক্ষিণ দিকে লাগাবো। যদি বাড়ির পূর্ব দিকে এবং অথবা দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাতে পারেন এবং একদিন জল দেবেন না, তুলসী গাছে একটা দিন জল দিতে নেই, সেটা কোন দিন কেউ জানেন আপনারা? জানলে হাত তুলুন। জানো তুমি কোন দিন বলো? হ্যাঁ, হলো না মামনি, হলো না, আমি বলে দিচ্ছি। সেটা হলো একাদশীর দিন। একাদশীর দিন ভুল করেও জল দেবেন না। কি বললাম? পেছনের লোকগুলা শুনতে পেয়েছেন তো নাকি পাননি? এটা হাত তুলে বলুন তো, যে একাদশীর দিন আপনারা জল ভুল করেও দেবেন না। এইবার জল দেওয়ার মন্ত্রটা আমি বলবো, হয়তো আপনাদের মনে থাকবে না। আমি এই সঞ্জয়দের বাড়িতে আছি, গান করতে বড় আমার কষ্ট হচ্ছে জানেন। সঞ্জয়ের মা এত ভালো মানুষ, আমার বয়স হয়ে গেছে, বেশি খেতে পারিনি, এত সুন্দর তরকারি রান্না করেছে, এই কটা ভাত খেয়ে চুপ করে ভুড়ি আগলা করে শুয়েছিলাম, এত কটা খেয়েছিলাম, বুঝলেন? একদম এত সুন্দর রান্না করেছে, খুব ভালো লাগলো, ওরা মানুষ ভালো। এখন মন্ত্রটা মনে থাকবেন, আমি সঞ্জয় বাড়িতে আছি। আপনারা যদি যার দরকার হবে আপনি যাবেন সকালবেলা, আমি না কাউকে না করব না, তথাপি মন্ত্রটা আমাকে বলতে হবে। কি? গোবিন্দ বল্লভ ভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপনার্থায় জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনীম। মনে থাকবে না, আর একবার বলি। গোবিন্দ বল্লভ ভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপনার্থায় জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনীম। এই মন্ত্রটা বলে শুধু একাদশী দিন জল দেবেন না, আর বাদ বাকি দিন জল দেবেন। আপনার বাড়ি যদি মঙ্গল না হয় তখন আমাকে বলবেন। একদম স্বামী স্ত্রী গন্ডগোল বন্ধ কেটে যাবে। স্বামী স্ত্রী অনেকেই গন্ডগোল হয়, ফুসফুস করে গন্ডগোল, আবার কারো জোরে জোরেও হয়, তাই না? কেটে যাবে। আর একটা বলি, কোন সন্তান, কোন মায়ের গর্ভে সন্তান নেই, হচ্ছে না, ওটা কি করবেন? এটা মায়েকে বলা যাবে না। আপনি আমার কাছে যাবেন, অবশ্যই এই তুলসী সম্বন্ধেই বলে আপনাদের ব্যাখ্যা করে দেবো। যাই হোক, গান শুনুন। আপনারা অনেক কথা বললাম, তাই নাই? হরে কৃষ্ণ, কথাগুলো ভালো লাগেছে তো? যদি ভালো লাগে একটু উলু দাও দেখি, উলু দাও। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের সময়টা ওই দুটো শিল্পী যারা ওরা ভালো গান করেছে, কেটে নিস কিছুটা, তা নেই, আমি আনন্দ পেয়েছি তাতে। যে গানটা গাইছি, আপনারা আমার সাথে হাতে তালি দিয়ে বলবেন, সবাই বলবেন, এটা পরমাত্মার খোরাক হবে। হ্যালো হ্যালো, এটা মনিটর বাবু। অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধোলা। বলেন তো দেখি, সবাই বলুন। অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধোলা। বলেন, আনা হলো ধনী দানি দাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধোলা নাই ধোলা নাই
গানটা, আর যদি ভালো না লাগে উত্তর দেবেন না কিন্তু, সে বসে থাকবেন। নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অঙ্গে মাখো মাখো হে, অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধোলা, মাখো মাখো হে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখো হে সংকীর্তনের ধুলা। সংকীর্তনের ধোলা। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতের কথা প্রথমে আমি গানখানা গেয়ে গেছিলাম, কোথা হতে এলো গোরা সোনার নদী হায়। আসলেও ব্যাপারটা হচ্ছে যার জন্য করি চুরি সেই বলে চোর, তাই না? আমি যে গানখানা গেয়েছিলাম এই গানের মধ্যে কিন্তু এক বস্তা জিজ্ঞাসা ছিল, প্রশ্ন নয়, এক বস্তা জানার বিষয় ছিল। কোথা হতে এলো গোরা সোনার নদী আয়, এইখানেই অনেকখানি ছিল। আজকে আমার গুরুর ভূমিকায় যিনি আমার শ্রদ্ধেয় কাকু বলেছেন বিশ্লেষণ করো না, করলাম না। আমি তো বিশ্লেষণ করি নাই। আমি যদি বিশ্লেষণ করতে যেতাম তাহলে আজকে সারা রাত কেন, কালকে সারা রাত অবধিও ওনার উত্তর দিয়ে শেষ করতে পারতো না। এই একটা গানের আমি তো বিশ্লেষণ করতে যাই নাই। তাই জন্য আমি মূলত বিষয় যেইটুকু সেইটুকু জানতে চেয়েছি, যেটা আমার জানার বিষয়, আমার জানার আকাঙ্ক্ষা। কি শিষ্য হয়ে গুরুর কাছে শুধু জানতে পারে, প্রশ্ন করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না, বিশ্লেষণ করার মতো ক্ষমতাও শিষ্যের থাকে না। আমারও সেটা নেই। তাই আমি ওনার কাছে বিশ্লেষণ করতে চাইনি, জানতে চেয়েছিলাম। উনি বলে গেছে গুরু যা দেবে তাই শিষ্যকে মানতে হবে। গুরু যদি বিষ দেয় শিষ্যকে অমৃত বলে পান করতে হবে। হ্যাঁ আমি জানি, কারণ গুরুই হলেন গোবিন্দ। শাস্ত্রে বলেছেন জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। এই গুরুকে আমরা সর্বপ্রথম কবে, কখন, কোন সময় পেয়েছিলাম? সপ্তম মাসে মাতৃগর্ভে আমরা গুরুকে দর্শন করেছিলাম। গোবিন্দ গুরুরূপে দর্শন দিয়েছিলেন সেই মাতৃ জঠরে। সেদিন থেকে গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক, তাই না? কিন্তু এই মায়ার সংসারে, মায়ার জগতে এসে আমরা ভুলে গেছি গুরুকে দেওয়া কথা, গোবিন্দকে দেওয়া কথা। মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা কি বলি, সময় হয় নাই, এখনো নাম নেওয়ার সময় হয় নাই, তাই তো। তো গুরুর কাছে প্রশ্ন করার মতো সাহস আমার নাই। আমি জানতে চাই, এই যে চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে বলে গেলেন, তিনি বলে গেলেন কি, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্নাথা। এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কয়বার বললেন? 3 বার। গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা, এক কথা বারবার বলার কি দরকার ছিল? হ্যাঁ, আমি বললাম 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বললে মানবো না। এর আগে কি আছে তাই বলেন। তাতে আমার ভুল হয়েছে। হ্যাঁ আমার ভুল হয়েছে, কারণ ভুল না হলে কখনো শিক্ষা লাভ করা যায় না, ভুল করলেই শেখা যায়, তাই তো। তাহলে এইবার আমি জানতে চাই, এক নাম গৌরাঙ্গ মহাপ্রভু 3 বার কেন বললেন? এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আবার তিনি কি বললেন? এই নামই যদি সর্বশ্রেষ্ঠ হবে, বলেছে এই নাম নাম না আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। তাহলে এই নাম শ্রেষ্ঠ নাম। গোলক হইতে অনামৃত নাম আনলেন প্রভু কলিজীবের উদ্ধারের তরে। তাহলে এই নামই যদি শ্রেষ্ঠ নাম হবে, এই নামই যদি প্রেম হবে, তাহলে কান্তা প্রেমকে তিনি কেন শ্রেষ্ঠ প্রেম বলে প্রাধান্য দিয়ে গেলেন? আমার জানার বিষয় রয়, রাধা কৃষ্ণের স্বরূপটা কি গোসাই একটু ভালো করে বলবেন এ সবাই। আমি আর বেশি কিছু জানতে চাই না। এই যে 3টা যে আমার জানার বিষয়, যে তিনি বললেন
হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেইব 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 গতিরন্যথা। এক নাম তিনবার কেন তিনি বললেন? কান্তা প্রেমকে কেন শ্রেষ্ঠ প্রেম বলে প্রাধান্য দিলেন? রাধা কৃষ্ণের স্বরূপটা কি আমি জানতে চাই। কেমন? জয় গুরু জয়। বেশি কথা বলবো না, কারণ সময় বেশি নাই। আমি বক বক করে ওনার অমূল্য মূল্যবান সময়টা নষ্ট করব না। উনি যে সুন্দর সুন্দর কথাগুলো বলছে, এই কথাগুলো আমাদের সকলেরই শোনার খুব প্রয়োজন আছে। কেমন? জয় গুরু জয়। ভালো বলেছ। মাছ ছোট হলো, তোমার তেল আছে। তোমাকে আশীর্বাদ করি, তুমি অনেক বড় গায়ক হও, সাধুগুরুর বৈষ্ণবে তুমি সেবায় লাগো, প্রাণ খোলা তোমার আশীর্বাদ করা থাকলো। কেন করলাম? তোমার প্রশ্ন দুটো শুনে। এই হরিনাম নাই, আর এক হরিনাম আছে, এটা কোনো গ্রন্থে লেখা নেই। এই হরিনাম নিয়ে যাবে আর এক হরিনামের কাছে, এটা মুখের বলি। আমি আজ পর্যন্ত এই শ্লোকটা আমি কোনো গ্রন্থে খুঁজে পাইনি। যাক, তুমি পেয়েছো, তুমি লোকের মুখে শুনে বলছো, আমরাও বলি, কিন্তু এই হরিনাম নাই। আমি তোমাকে এই কথাটা তোমাকে জবাব করে গেছি যে দীক্ষা নেওয়ার কথা বলেছিলাম কথাটা না বলিনি? হ্যাঁ, তারপরে বলেছিলাম কাটোয়া কাঞ্চননগরে, এটা হরিনাম কোথায় চলে গেল? কাটোয়া কাঞ্চননগরে প্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তার আগে শ্রীমান মহাপ্রভু শিক্ষামন্ত্র নিয়েছিলেন। কার কাছ থেকে? দুর্গাচরণ ব্রজবাসীর কাছ থেকে। দুর্গাচরণ ব্রজবাসীর কাছ থেকে শিক্ষামন্ত্র নিয়েছিলেন। শিক্ষামন্ত্র নিলে কি হয় আর না নিলে কি হয়? দীক্ষা নিলে কি হয়? দীক্ষা নিলে অপবিত্র পবিত্র বাত্তা সর্বভূতে নমস্তুতে, অর্থাৎ আমার এই দেহটা পবিত্র হয়, কিন্তু কৃষ্ণ ভজনে লাগে না। কৃষ্ণ ভজনে প্রণালী শিক্ষামন্ত্র নিতে হয়। শিক্ষামন্ত্র নিলে কি হবে? আমরা চরণ চরণ করি না? কথা বলেন, করি তো নাকি করি না? বাবাটা চরণ দিও, এটা তো পা। এটার নাম কি? ও মা বলো তো, পা। এর নাম কেন পা? এর নাম কেন পা? অর্থাৎ গুরুর কাছে আগে কিছু পা, তাই না? তাই এর নাম পা। এখনো চরণ জায়গা জানি, যখন পেলে তখন বলছে চ। চরণ লিখতে গেলে কি হয়? চ রণ, তাই নাই? চ যেতে বলছে, চ কোথায়? রণ, যেখানে রণ হয়। শিক্ষা গুরু কৃষ্ণ তত্ত্ব, গুরু তত্ত্ব জানিয়ে দিল যে মরা আর বাঁচা, যদি দৈনন্দিন কৃষ্ণকে মেরে দেওয়া যায়, অর্থাৎ কৃষ্ণ আমার মানব দেহে শ্বেত বর্ণে বর্ণিত ধাতু রূপে বইছে, সেই কৃষ্ণকে যদি দৈনন্দিন মেরে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার কৃষ্ণ ভজন হবে না। তার জন্যই শিক্ষামন্ত্র নেওয়া হয়। হরিনাম কোথায় গেল দেখবার? কোন নাম? অজপা নাম, তাই নাই? বেশ, খুব ভালো বলেছো মামনি, একদম ভালো লেগেছে। এবার তুমি বলেছো রাধা কৃষ্ণের স্বরূপ কি? চৈতন্য চরিতামৃতে অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দে মিলনে বললেন, কৃষ্ণের স্বরূপ কহ রাধিকার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। কৃষ্ণের স্বরূপ করো রাধিকার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। চৈতন্য চরিতামৃতে অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ মিলনে 542 পৃষ্ঠায় কথাটা লেখা আছে, মধ্যলীলায়। যাই, কান্তা প্রেম কেন? মধুর প্রেম হলো, এটা অষ্টম পরিচ্ছেদে বলেছে কথাটা। কেমন? এই কথাটা অষ্টম পরিচ্ছেদে বলেছে। বললো সূক্ষ্ম প্রেম সর্বসাধ্য সার,
বলল হে উত্তম আগে কহো আর। এটা উত্তম বলল সূক্ষ্ম প্রেম। কেন না বৃন্দাবনে রাখালগণ সূক্ষ্ম প্রেমের দ্বারাই গোবিন্দকে লাভ করেছিলেন, তাই বলল উত্তম। বলল কান্তা প্রেম সর্বসাধ্য সার, কান্তা প্রেমের শিরোমণি একমাত্র প্রেমময়ী রায়, তাহাকে বলা হয় মধুর 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 প্রেম। যে প্রেমে তুলনা হয় না। তার মধ্যে 6টা জিনিস ছিল। রাধার মধ্যে কটা জিনিস ছিল? 6টা। কি কি? ভাগবত লিখছে এটা বার। স্ত্রী, যশ, ঐশ্বর্য, বিবেক, বৈরাগ্য, খ্যাতি। গুনে নেন। স্ত্রী, যশ, ঐশ্বর্য, বিবেক, বৈরাগ্য, খ্যাতি, এটা 6টার, এই 6টা ছিল রাধার মধ্যে। তাই তিনি মধুর প্রেমে প্রেমামৃত হয়েছিলেন। তাই সেই প্রেমে আমার গোবিন্দ বশ ছিলেন। তাই কান্তা প্রেমের আরেকটা নাম হলো মধুর প্রেম। কেমন? এবার হরে কৃষ্ণ, একদম ভালো দাও, শোনা দাও একদম। তোমার ছেলে মেয়ে কটা গো পাগলি? আর একটা হবে নাকি মেয়ে আমার জন্য নাকি? বেশ বেশ বেশ, ভালো ভালো। দেখি সরে এসো, সরে এসো। বা বেশ ভালো ভালো ভালো, বেশ। এবার আসুন, কৃষ্ণের স্বরূপ কহ রাধিকার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। কোথায় গেলি রে তোরা একটু বাবা? কৃষ্ণের অনন্ত শক্তি, তিনি শক্তি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, ধরে প্রেম নাম। স্বরূপ দেখো, আমার কৃষ্ণের অনন্ত শক্তি, তিন শক্তি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা। অর্থাৎ অন্তরঙ্গ শক্তিকে, আমার অন্তরঙ্গ শক্তিকে প্রেমময়ী রায়। কৃষ্ণের স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ হলো গুরু। স্বরূপ মানে নাম, স্বরূপ মানে নাম। প্রেমের স্বরূপ কি? প্রেমের স্বরূপ কি? সুনির্মল প্রেম, নির্মল ভাস্কর, কাম রূপতম আচ্ছন্ন তৎপর। যে প্রেমের কোনো কাম থাকে না, শুধু কামনা থাকে। কাম থাকে না যে প্রেমে, কামনা থাকে। যেমন মায়ের কোলে শিশু ছেলে তাকে দুগ্ধদান দিচ্ছে, করছে, মায়ের কামনা থাকে কিন্তু সেখানে কাম থাকে না। তদ্রূপ বাৎসল্য প্রেমের অধিকারী হয়ে আমার গোবিন্দকে প্রাপ্তি হয়েছিলেন, আমার প্রাণ গোবিন্দকে, যশোদা। যাই হোক, আমাদের সময় শেষ বাবা। কারোর কোনো বাসন আছে নাকি? আর দেখা গেল রাত্রিবেলা মরিয়েই গেলাম আমাদের। তখন আপনারা ভাবতে পারেন, মানুষটা জিজ্ঞাসাও করলো আমাদের কোনো বাসন আছে, লোকটা মরে গেল, আমরা বাসনটা পূর্ণ করতে পারলাম না। হতে পারে, হবেই তাই বলছি না। মিঠুন বলল হবেই তাই বলছি না, হতে পারে। হ্যাঁ নাই ব্যাপারটা এই জায়গাটা। তার মানে বই যে আমি দেখিনি এটাও আপনারা ভাবতে পারেন না। হবেই তাই বলছি না, হতে পারে। যাই হোক, আপনাদের বাসনা থাকলে বলতে পারেন। গৌর প্রেম আলাদা জিনিস। সবচেয়ে লীলার মধ্যে গৌর লীলা কঠিন গান, এবং এই গৌর লীলা বুঝবার গান। আর এই গৌর লীলা তত্ত্ব যে না বোঝে তার জন্মটা বৃথা চলে যায়, একদম বৃথা। তাই আপনারা, আমি শেষের বেলায় আপনাদের কাছে করজোর করে বলবো, আপনারা শিক্ষা নেন, দীক্ষা নেন। আজকে মূলে কালকে দুদিন বাংলাদেশের গান। হ্যাঁ, ওটাও গাবে, ও গাইবে গাবে, ভালো মেয়ে একদম। আমি তো ভারী গান গাই গো শোনা। এ গাইবে, মামনি গাইবে, ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। আজকে মূলে কালকে দুদিন, তাই না? খুব ভালো কথা বলেছো। কি বলতে গেলাম কথাটা? আমি আপনাদের কাছে অনুরোধ হাত জোর করে বলে গেলাম, আপনারা
যে কথাগুলা বললাম আপনারা পালন করবেন, দেখবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।